গুনাহ করতে করতে মাহে রমজান পেলাম, আবার গুনাহ করতে করতে যদি আমাদের কাছ থেকে মাহে রমজান বিদায় হয়ে যায়, এই মহিমান্বিত মাস পেয়েও যদি আমরা আমাদের আমল নামা থেকে গুনাহগুলি ক্ষমা করে নিতে না পারি, তাহলে আল্লাহর নবীর ভাষায় আমাদের মতো হতভাগার কপাল পোড়া একজনও নাই। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, একেবারে বিদায়ের পথে শেষ দশকের মধ্যে আমরা চলে এসেছি। আজকের পরেই সে তৃতীয় দশক শুরু হয়ে যাবে, সর্বশেষ দশক। মাহে রমাদানের 15টা রমজান বিদায় হওয়ার সাথে সাথে মনে চোখের পলকেই যেন মাহে রমজানটা বিদায় হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এভাবে আর মাত্র 10টা দিন অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি চায়, আর যদি আল্লাহর হুকুম থাকে 29 রমজান যায়, তাহলে আর মাত্র 9টা দিন আমাদের সামনে সমাগত। তাই আসুন, এখনো যারা নিজের আহমিকার দাম্ভিকতার কারণে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিজের আমল নামা থেকে গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলাম না, আর মাত্র 10টা দিন সময় আসে, এই অল্প সময় যেন আমরা কাজে লাগাই, বেশি বেশি নেক আমলের মাধ্যমে রব্বে কারিমের সন্তুষ্টি অর্জনের দ্বারা যেন আমরা আমাদের নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবং বেশি বেশি নেক আমলের মাধ্যমে যেন বাকি 10টা দিন 10টা রাত আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 97 নম্বর সূরা কদর তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো, যেহেতু আমাদের সামনে লাইলাতুল কদর সমাগত, এজন্য আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো লাইলাতুল কদর এবং এই শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ সম্পর্কে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে এই বিষয় সংশ্লিষ্ট কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব, সেজন্য রব্বে কারিমের দরবারে তৌফিক কামনা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 97 নম্বর সূরা কদরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্না, যারা পারে আমরা সকলে পড়ি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি